সবাই তাকে চেনে আগুন পাপ্পু নামে। চামড়ার তৈরি জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য বিক্রি করেন পাপ্পু। বুক ভরা স্বপ্ন নিয়ে 2010 সালে শুরু করেছিলেন নিজের ব্যবসা, কিন্তু করোনার ধাক্কায় যেন সব স্বপ্ন ছাই হয়ে যায়, বন্ধ হয়ে যায় বিক্রি, মুখ ফিরিয়ে নেয় সবাই। আমার এই পথযাত্রা শুরু হয়েছে 2010 সাল থেকে। ওখান থেকে আমার শুরু। তারপর যখন করোনাটা চলে আসলো, তখন আমি কিন্তু একটু দুর্বল হয়ে যেত। আমি না, বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষই কিন্তু থম খেয়ে গেছিল। তখন আমার মনে হয়েছিল যে এই করোনার পরে আমি কিছু করে খেতে পারবো না, ব্যবসা নামতে নেমে গেল। ওই সময় সাপোর্ট দেওয়ার মতন কেউই ছিল না। বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন, ফ্যামিলি কেউ ছিল না। ইভেন বলেন সরকারও আমাদের পক্ষে ছিল না। কারণ কি, ক্ষুদ্র ব্যবসায়ীর দিকে কিন্তু কেউ তাকায় না। আর আমরা এমন একটা ক্ষুদ্র ব্যবসায়ী যে চেয়েও খেতে পারি না, হাত পেতেও নিতে পারি না, কোথাও সাহায্য পাই না। কিন্তু হাল ছাড়েননি পাপ্পু। সোশ্যাল মিডিয়ায় এক নতুন কৌশল নেন। দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে জুতার উপর ছুড়ে দিলেন পাপ্পু। ভিডিও হলো ভাইরাল। রাতারাতি পাপ্পু আগুন হয়ে গেলেন সবার পরিচিত নাম। ফায়ারটা হচ্ছে এই যে ফায়ারটা, যে বাংলার 64 জেলা মানুষ জানে পাপ্পু মানে ফায়ার। হ্যাঁ, সব লেদার আমি শুরুতেই লেদার পছন্দ করি, যেহেতু আমার জন্ম পুরনো ঢাকা লালবাগে। এই হাজারিবাগ বলেন, পোস্তা বলেন, এই চামড়া গন্ধ শুনতে শুনতে আমরা বড় হয়েছি। চামড়ার বাইরে তো আমরা যেতে পারি না, চেষ্টা করলে পারি না। এই জন্য আমাদের কখনো ভ্যাকসিনের প্রোডাক্ট বানানো হয়নি। ইন্ডিয়া, চায়না এই ধরনের কোনো প্রোডাক্ট আমি কখনো বানাইও নেই আর সেলও করিনি। রেডিমেড গুলো আছে না, চায়না প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় কিনতে, সেটা আমরা বিক্রি করার চেষ্টা করি না। জানা আমাদের দেশি চামড়া দেয় আমি কাজ করি। ধানমন্ডির জিগাতলায় পাপ্পু লেদার ক্রাফট এখন জমজমাট। তার দেখা দেখি অনেকেই আগুন জ্বালিয়ে দেখাতে চাইলেও পাপ্পুর মতো এমন সফল হয়নি কেউ। এখন বাংলার 64 জেলার লোকে পাপ্পু লেদারে চলে আসে, আর তাদের একটাই কথা, বিশ্বস্ত জায়গা আর পছন্দ জায়গা যে পাপ্পু লেদার। জেন্টসের জন্য যে কালার, ডিজাইন, কোয়ালিটি এবং দামে যেটা সাশ্রয়, এরা সবকিছু মিলিয়ে তারা এখানে আসে। এবং প্রতিটা প্রোডাক্টের জিনিস অনুযায়ী দামটা, আপনি ঈদের সময় একটা জায়গায় যাবেন, কোনো ডিসকাউন্ট থাকে না, কোনো ক্যাশব্যাক থাকে না। বাট আমার এখানে ডিসকাউন্ট 12 মাসে চলে। আমি ঈদের মধ্যে একটা ভালো ডিসকাউন্ট দিই এবং পূজার মধ্যে একটা ভালো ডিসকাউন্ট দিই, যে মানুষ কিনতে পারে, সাহস হয় যে আমি একটা জায়গায় দুইটা বেশি কিনতে পারি। ক্রেতারা পাপ্পুর দোকানে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন তাদের পছন্দের চামড়াজাত পণ্যটি সুলভ মূল্যে কিনতে। এখানে প্রতারিত হব না, যেহেতু আমি আগে একটা জুতা নিয়েছি, ব্যবহার করছি ভালো, এর জন্য আবার আসছি। আবার একটু চামড়াটা বেশ ভালো পাওয়া যায়। আমি প্রতারিত হওয়ার আগে যদি জিনিসটা ভালো মতো জাস্টিফাই করে কেনা হয়, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। সোশ্যাল মিডিয়ায় এখন তার লাখো অনুসারী, অন্যদিকে অনলাইনে অর্ডারের বন্যা। পাপ্পুর ভাষায়, সোশ্যাল মিডিয়া আমাকে নতুন জীবন দিয়েছে। এক দেয়াশলাইয়ের আগুন বদলে দিয়েছে পাপ্পুর ভাগ্য। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।